দাদুর গলায় 2 লাখ টাকার চেন ছিল, আর সেটা হচ্ছে ঠাকুর ভাসানের সঙ্গে সঙ্গে দাদু কিন্তু পুকুরে ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে সেটা পুরো ভিডিওটা দেখো, জানবে অবশ্যই। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখেছিলে আগের ব্লগে যে দাদুর বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আসার পরে দুজন কিন্তু বেরিয়ে পড়েছি। তবে ও যেহেতু পাঞ্জাবির পরবে, আর ছেলে মানুষ মানে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে যায়। আর এই শাড়িটা কিন্তু দিদি ওখান থেকে নিয়ে এসে, আমি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছিলাম। তো এই গ্রিন রঙের হ্যান্ডলুমের যে শাড়িটা, এটা কিন্তু বেশ আমার ভালো লেগেছিলো, তো সেই জন্য পছন্দ করে নিয়েছি। আর সঙ্গে কিন্তু ব্লাউজটা দিদি ওর জন্য একটা, আমার জন্য একটা নিজে কিন্তু কিনে নিয়ে এসছে হাকুবা ব্লাউজগুলো, যেগুলো নতুন ছিল। তার সঙ্গে হালকা কিছু গয়না পরেছি। আর কিন্তু আমি হালকা বলতে পারো মেকআপ ঠিক বলা যায় না, কারণ হচ্ছে তোমার লিপস্টিক লাগিয়েছি, আইলাইনার কাজলটাও পরিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কম্প্যাক্টটা দিয়েছি, আর আইব্রোটা প্লাক করেছি, মানে একটুখানি সেট করে নিয়েছি। তো যাই হোক, এরপরে কিন্তু সোজা চলে এসেছিলাম কিন্তু পুজো প্যান্ডেলে। তো ওখান থেকে যে 10-15 মিনিটের মধ্যে কি করে যে রেডি হয়ে এসেছি না, সেটা শুধুমাত্র আমিই জানি। তবে মা কিন্তু বেশ সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর মা আট পোড়া আর মাথায় খোপা করা এগুলো কিন্তু ভীষণ সুন্দর করে দেয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ দাদু আর মানে ওরা সবাই নাচছিল, দিদি, তারপরে আমিও ছোটো দাদুর সঙ্গে একটুখানি নাচছিলাম। আর ছোটো দাদু যেহেতু নাচে না, একটু লজ্জা লজ্জা পায়, খুব অল্প নাচে, যেভাবে ভোলা দাদু নাচে সেরকম কিন্তু অতটাও নাচে না। তো তারপরে কিন্তু মা এইমাত্র হচ্ছে বরণ করে নামলো। তো এখন কিন্তু আমি উঠে পড়েছি বরণ করার জন্য, কারণ দিদা ওরা বলছে যে বরণ একে একে করে নিলে কি হয়, মানে তাড়াতাড়ির মধ্যে হচ্ছে নিয়ে যাব, তবু হচ্ছে বেরোতে মানে ঠাকুর নিয়ে যাওয়াতে আমাদের কটা 11টা 11:30 মতন বাজবে। তো বুঝতেই পারছো তার জন্য। আর নিচে এই যে দেখতেই পাচ্ছ মাসি কিন্তু থালাটা ধরে আছে, আর আমি কিন্তু ওপরে একদম উঠে পড়েছি মানে ঠাকুরকে বরণ করার জন্য। বিশ্বাস করবে না, যখন হচ্ছে ঠাকুরকে বরণ করছিলাম, দূর থেকে যতই ফটো ভিডিও এগুলো করি না কেন, কাছ থেকে যখন মাকে বরণ করছিলাম না, এতটা পরিমাণে গা হাত পা পেয়ে যাচ্ছিলো, গায়ের লোম একদম দাঁড়িয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা। বিশ্বাস করবে না ওই মুহূর্তটা যে কী হচ্ছিল সেটা শুধুমাত্র একমাত্র আমিই জানি। তো সত্যি বলতে ভীষণ ভয় লাগছিল, কারণ এই এত বড় মূর্তি, সেখানে কাছে গিয়ে অতটাও হাত পাওয়া সম্ভব নয়। তবুও তো সবাই বলছিল যে তোর অনেকটা হাত পেয়েছে, কারণ যেহেতু আমি লম্বা, আর আমার মা মাসি দিদি ওরা অনেকটাই হচ্ছে তোমার খাটো, তো তার জন্য ওরা যতটা পেরেছে হচ্ছে তোমার বরণ করেছে। তো যাই হোক, আবারও একটা বছর হচ্ছে অপেক্ষা করতে হবে, আবার এসো মা, এটাই শুধুমাত্র বলবো। কি বলতে পুজো যখন আসে তখন হচ্ছে দাদু 15 দিন আগে থেকে যেভাবে কল করে বলেছিল যে পুজোতে এইভাবে আসবি, আর সবাই আবার আগের বছরের মতন প্রতি বছরের মতন আনন্দ করব, মজা করব। কোন দিক দিয়ে যে মনে হয় পার হয়ে গেল না, বুঝতেই পারলাম না, তাই না? দেখবে কোনো কিছু জিনিস যখন আসে সেই আনন্দটাই আলাদা, কিন্তু যখন পার হয়ে যায় সেটা দুঃখ যে কতটা, সেটা শুধুমাত্র তারাই বোঝে। তো আবারও একটা বছরের অপেক্ষায়, এই একটা বছর অপেক্ষা করতেই হবে তোমার জন্য। তো অবশ্যই বলবো আবারও আগের বছর এসো। তো সত্যি বলতে ভীষণ পরিমাণে কষ্টও লাগছিল, একটুখানি হলেও কান্নাটা চলে আসে। আর এই মিষ্টি মুখে হচ্ছে যেহেতু বরণ করার সুযোগ আমাকে দিয়েছে ভগবান, তো ভীষণই ভালো লাগলো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই হ্যান্ডলুমের শাড়িটাতে না জবা ফুল মানে ছিল, গোল্ডেন কালারের জবাটা ছিল। যেহেতু এটা নতুন শাড়ি, নতুন ব্লাউজ, সবটাই হচ্ছে তোমার নতুন পরেছি, বেশ ভালোই লাগলো। আর আমরা জানো তো প্রায় সবাই বলতে পারো এই পুজোতে বিসর্জনের দিন হ্যান্ডলুমের শাড়িটাই পরি, যেহেতু হালকা পাতলা হয়, তো তার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু নিচে এসে বরণ করছে, মানে ওই শিব ঠাকুরকে, তারপরে পায়ে সব জায়গায় প্রণাম টোনাম করছে। আর এখানে একে একে হচ্ছে তোমার বরণ করার হচ্ছে তোমার তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ অনেকেই আছে, সবাই মিলে তো প্রণাম মানে বরণ করার পালাটা আসে, তাই না? তো তার কারণে। আর এখনও পর্যন্ত দিদি কিন্তু করেনি, দিদি এইমাত্র করবে। তারপরে ওইদিকে দেখতেই পাচ্ছ নাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সত্যি বলতে এখানে কোনো কিছুই সেরকম কাজবাজ কোনো কিছুই নেই, শুধু সাজো গোজো আর হচ্ছে তোমার আনন্দ করো, মজা করো, তো এটাই হয়। তারপরে কিন্তু দাদুদের রুমে চলে এসেছি, এখানে আলতা পরা হচ্ছে। তো মাসি যেহেতু আলতাটা নিজে পরতে পারে না, প্রতি বছর হয় আমাকে দিদিকে ওরকম বলে যে একটুখানি আলতা পরিয়ে দে। আর এই যে দেখতেই পাচ্ছ দিদি কিন্তু দিদি মানে মাসিকে ওইভাবে হাতে পায়ে একদম সেই
ছোট বাচ্চাদের মতন হচ্ছে তোমার পরিয়ে দিচ্ছিল, সেটাই মাসি বলছিল যে তুই একদম আলতা পায়ে হচ্ছে তোমার যেভাবে ভর্তি করে দিয়েছে বেশ ভালোভাবেই হচ্ছে তোমার হচ্ছিল। তারপরে এখানে যে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মা চলে যাচ্ছে, তো এটার কষ্ট একটা আলাদাই। আর এই ঘরটা দেখবে যখন এখানে ঠাকুরটা ছিল তখন কিন্তু একটা ঘরটা জমজমারই একটা আলাদাই থাকে। তো তারপরে কিন্তু রাস্তার কাছে নিয়ে আসতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে, কারণ ওপরে যেহেতু কারেন্টের তার ছিল ওরকমটাই ব্যাপার, তো প্রচুর অসুবিধা হচ্ছিল। তো যাই হোক শেষমেশ হচ্ছে তোমার নিয়ে আসতে পেরেছি। আর সামনে কিন্তু ওই যে ছোটো হাতির যে গাড়িগুলো সেগুলো হচ্ছে তোমার ছিল, যেহেতু টানতে টানতে মানে ওই গাড়ির সাহায্যেই হচ্ছে তোমার নিয়ে যাওয়া হবে। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো সবাই। আমরা প্রচুর নাচানাচি করেছি, প্রচুর মজা করেছি। আর ওই দিনটা এতটা বাতাস হচ্ছিল না, কি বলবো, ঝড়ের মতন বাতাস হচ্ছিল। এখন 11:30 12টা বাজে, এখন এই রুমে থেকে কিছুটা বেরিয়ে আমরা এসছি।
হচ্ছে ঘাটে চলে এসেছি, আর এই মুহূর্তে দাদুর গলার চেনটা 2 লাখ টাকার। তো সেই 2 লাখ টাকার গলার চেনটা সবাই মিলে আমরা অবাক হয়ে গেছি। পায়ে ঠাকুরের দেওয়ার পরে সোজা একদম পুকুরে গিয়ে ছুঁড়ে দিয়েছে। আমরা সবাই হতভম্ব, মানে একদম অবাক হয়ে গেছি। তার একটাই কারণ, সেটা জানার জন্য অবশ্যই পরের ভিডিওতে চোখ রাখো। অবশ্যই তোমাদেরকে বলবো যে কিসের জন্য দাদু 2 লাখ টাকার গলার চেনটা ফেলে দিল। তো যাই হোক, সেই জন্য আমরা সবাই হতভম্ব হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম। তারপরে আবার যে যার মতন স্বাভাবিক হয়ে গেছিলাম। তো অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। এখন কিন্তু সোজা আমরা ঘাটে চলে এসেছি, একদম ঘাটের সামনে, আর একটুখানি নাচানাচিগুলো হচ্ছিল। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ঠাকুর ভাসানোর পরে আমরা কিন্তু রাত 2টোর সময় এসেছি, আর এসে কিন্তু 1 বালতি গায়ে জলটা ঢেলেছি, তাতেই মনে হচ্ছে যেন শান্তি। আর তারপরেই কিন্তু খেতে বসে পড়েছি। এখানে আলু পটলের তরকারি, আরও অনেক কিছু তরকারি ছিল, সেগুলো আমি অতটা নেইনি যেহেতু এত রাত হয়ে গেছে। তো শুধু আলু পটলের তরকারি আর একটুখানি চাটনি নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ সবার সঙ্গে ফটো যেগুলো তুলেছিলাম, আরও তো প্রচুর ফটো তুলেছি। তো সবাই মিলে আমরা তুলেছি। আর আমার ক্যামেরার কোয়ালিটিটা যেহেতু ভীষণই ভালো, তো সবাই কি বলে বলো তো, যে তোর ফোনে হচ্ছে তোমার ফটোটা তুল বেশ ভালোই লাগে। আর আমাকে বলে যে সেলফি স্টিক, কারণ হচ্ছে আমি দেখতেই পাচ্ছ সবার চেয়ে লম্বা। এখানে সব দিদা ওরা, মাসি ওরা ছিল। তো যাই হোক, এখানে কিন্তু সবার সঙ্গে ফটো তোলা হয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা। বাবা এতটা কাজে ব্যস্ত ছিল, বাবাকে শেষমেশ টেনে ওই 2টো ফটোই তুলিয়েছি, এটাই অনেক। তারপরে বাবা দেখতেই পাচ্ছ কাজে যেহেতু ব্যস্ত ছিল, কেমন হচ্ছে কোমরে গামছাটা বাঁধা ছিল। আর এই যে আমার 2 বোনের হচ্ছে তোমার লুক কেমন লাগলো অবশ্যই সবাইকে জানিও। আজকের ব্লগটা এখানে। এই যে ইনি হচ্ছেন আমার দাদু ভাই, আমার মামা দাদু, আর তারপরে এই যে এখানে জামাইবু আর ওর সঙ্গে দাঁড়িয়েছিল।